ইউনিক হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আমার নতুন রান্নার রেসিপি, তার নাম মোচার মুইঠা। আর এটাতে লাগছে একটা মাঝারি সাইজের মোচা, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, সাদা জিরে আর কয়েক টুকরো আলু। এই আলুটা আপনারা প্রয়োজনে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আলুটা যে একদম দিতে হবে তেমন কোনো ব্যাপার নেই। এরপরে আর একটা বাটিতে আমি ছোটো কাপের 1 কাপ মতন ছোলার ডাল ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতন, যাতে মিক্সার গ্রাইন্ডারে ওটা বেটে নিতে সুবিধা হয়। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, তবে আমি এখানে এটা মিক্সার গ্রাইন্ডারেই বেটে নেব। আর এদিকে মোচাটা আমি মোচার ভেতর থেকে যে শক্ত কাঠিগুলো আছে সেগুলো আমি বেছে নিয়ে মোচাটাকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপর সেই জলটাকে ফেলে দিয়ে ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে মোচাগুলোকে নিয়ে নিচ্ছি। এবার প্রেশার কুকারের মধ্যে নেওয়ার পর মোচাটাকে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো খানিকটা, এবং একটু লবণ দিয়ে মোচাটাকে আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার ভিজিয়ে রাখা ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এবার ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব, খানিকটা জল দিয়ে বেটে নেব। আর এদিকে প্রেশার কুকারটা সিটি হয়ে গেছে, 3টে সিটি হয়ে যাওয়ার পর প্রেশার কুকারের ঢাকাটা খুলে দিলাম। আর সেখান থেকে মোচাগুলোকে একটা ছাঁকনি হাতার সাহায্যে উঠিয়ে নিয়ে বাটির মধ্যে রাখবো। দেখতেই পাচ্ছেন মোচাটা খুবই গরম হয়ে আছে। গরম মোচাটা বাটা যাবে না, তাই এটাকে একটুখানি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। সবটুকু মোচা এই বাটির মধ্যে তোলা হয়ে গেছে। পাশে যে মিক্সার গ্রাইন্ডারে ডালটা বেটে নিয়েছি সেই বাটা ডালটা রয়েছে বাটির মধ্যে। আর আলুগুলোকে ভেজে নিয়েছি। আর যে মশলাগুলো, গোটা মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নিয়েছি। এবার মোচাটাকে একটু একটু করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি বেটে নেব, মিহি করেই বেটে নেব। এরপরে কড়াইয়ের মধ্যে খানিকটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মোচাটা পুরোটাই বাটা হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। খানিকটা তেল দিয়ে কড়াইটা গরম হচ্ছে, একটু গরম হয়ে গেছে। এবারে ওই বেটে রাখা ডালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মোচাগুলো সেগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে ওটাকে খুন্তির সাহায্যে আমি নেড়ে নিচ্ছি। এইভাবে করে মিনিট 10 আমি কড়াইয়ের মধ্যে নাড়ব
এবং আঁচটা থাকবে মিডিয়াম আঁচে থাকবে। এরপরে আমি এইভাবে করেই 10 মিনিট নাড়তে থাকবো। এবার নাড়তে নাড়তে দেখুন কীরকম শুকিয়ে এসেছে। এবার তখন ওর মধ্যে একটু ধনে জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম, ভাজা ধনে গুঁড়ো জিরে। এবার ওটাকে আবার খানিকক্ষণ নাড়তে হবে ওটাকে। একদম যখন ভেতর থেকে দেখা যাবে কাঁচা ভাবটা নেই, বেশ শুকনো শুকনো ভাব হয়ে এসেছে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এবার এই থালাটার মধ্যে আমি আগে থাকতে খানিকটা সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এবার এর মধ্যে ওই যে কড়াইতে আমি ডাল আর মোচাটাকে যে শুকিয়ে নিলাম সেটাকে আমি ঢেলে দেবো, দিয়ে এবারে ঠান্ডা হতে দেবো ওটাকে ঢেলে দিয়ে। এবার ঢালার পর ওটাকে দেখুন আস্তে আস্তে কেমন খুন্তির সাহায্যে ওটাকে আমি করে দেবো, পাতলা করে দেবো ওটাকে। এবার এটাকে পাখার তলায় নিয়ে গিয়ে 10 মিনিট ঠান্ডা করতে দিতে হবে। এবার যখন ঠান্ডা হয়ে গেছে তারপর এটাকে চাকু দিয়ে বরফি বরফি করে কেটে নিতে হবে। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে এবারে বরফিগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে এবারে লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে। এবারে দেখুন রংটা কি সুন্দর লাল হয়েছে। এবার এগুলোকে একটা একটা করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার তেলের মধ্যে তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম, কয়েকটা গোটা জিরে ফোড়ন দিলাম তার সাথে। এবার আগে থাকতে বেটে রাখা যে মশলাগুলো, সেই মশলাগুলো কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম 1 চামচ মতন, হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবারটাকে মশলাকে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এবার মশলার বাটিটা ধুয়ে মশলার মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম। এভাবে করে নেড়ে যেতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরাচ্ছে ততক্ষণ খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে।
যখন দেখলাম যে তেল বেরিয়ে গেছে তখন ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার নাড়তে থাকতে হবে একটু করে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে একে একে এবারে মোচার মুইঠাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ওগুলোকে সব একসাথে নেড়ে নিচ্ছি। খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে ওর মধ্যে এবারে ঝোল দিয়ে দিলাম। এটা খানিকক্ষণ এবার ফুটবে এইভাবে করে। ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে, ফুটতে ফুটতে একটু মাখো মাখো হয়ে আসবে, তখন বুঝতে হবে যে ওটা হয়ে এসেছে। নামানোর আগে ওর মধ্যে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে খানিকক্ষণ ফুটিয়ে ওটাকে নামিয়ে নেব।